সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, তোমরা যদি জিওর কাস্টমার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য একটা খুবই খারাপ খবর যে জিও কিন্তু তাদের সমস্ত প্ল্যানের প্রাইস অনেক বাড়িয়ে দিয়েছে আগের থেকে। সো ফ্রেন্ডস, কতটা করে প্রাইস বাড়িয়েছে এবং কত প্ল্যান হয়েছে, প্ল্যানের প্রাইস আগে কত ছিল এবং পরে এখন বাড়িয়ে কত হয়েছে, এবং 5Gর ব্যাপারটা কি, 5G কি আনলিমিটেড থাকবে নাকি তার জন্য আলাদা কোনো প্ল্যান বেরিয়েছে বা কত টাকা পে করতে হবে। সো ফ্রেন্ডস, এই সব ব্যাপারে কিন্তু আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো। তার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে এবং চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, সব প্ল্যানের প্রাইসই কিন্তু 3 জুলাইয়ের পর থেকে বেড়ে যাবে। মানে নতুন করে যে প্ল্যানের প্রাইস বার হয়েছে সেই নতুন প্রাইসটা কিন্তু জুলাইয়ের 3 তারিখের থেকে কিন্তু চালু হয়ে যাবে, প্রযোজ্য হবে। সো ফ্রেন্ডস, তাহলে প্ল্যানের প্রাইস কতটা করে বেড়েছে এবং নতুন প্ল্যানের প্রাইস কত, তো চলো এবার তোমাদের সেটা দেখানো যাক। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে জিওর যে সমস্ত প্ল্যানের প্রাইস ছিল, বাঁদিকে যেগুলো আছে যেমন 155, 209, 239, এগুলো ছিল পুরাতন প্রাইস, মানে এতদিন তোমরা যেটা আমি রিচার্জ করে এসেছো আর কি। এবং তার পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে পার ডে কত করে নেট দিত সেটাও লেখা রয়েছে। 2GB যেমন 1GB পার ডে, 1.5GB পার ডে, 2.5GB পার ডে, এইসব। এবং ভ্যালিডিটি তোমরা দেখতে পাচ্ছ যে 28 দিন করেছিল, সেগুলো দেওয়া রয়েছে। এবার নতুন যে প্ল্যানের প্রাইসগুলো সেগুলো কিন্তু তারপরে দেখতে পাচ্ছ যে তোমরা মোটা করে লেখা রয়েছে 189, 249, 299, 350, 399, এগুলো হলো কিন্তু নতুন প্ল্যানের প্রাইস। বাঁদিকে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে পুরোনো প্ল্যানের প্রাইস, এতদিন যেগুলো রিচার্জ করেছো সেগুলো। আর ডান দিকে যেটা তোমরা দেখছো সেটা হলো নতুন প্ল্যানের প্রাইস, যেমন 189, 249, 299, এগুলো। এবং তার যে প্ল্যানের যে প্রাইস কতটা করে বেড়েছে আগের থেকে তারও কিন্তু দাম এখানে দেওয়া রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে প্ল্যানের প্রাইসটা সেটা হলো 155 টাকা, 28 দিনের ভ্যালিডিটি ছিল, কিন্তু সেটা এখন বেড়ে হয়েছে 189 টাকা। সুতরাং বেড়েছে কিন্তু 34 টাকা। আর প্ল্যানের যে প্রাইস হাই হয়েছে তার পার্সেন্টেজ হলো 21.94%, মানে ওই 22%-এর মতো। মানে পুরাতন যে প্ল্যানের প্রাইস ছিল তার থেকে কিন্তু 22%, মানে বলতে গেলে 20%-এর ওপর কিন্তু সব প্ল্যানের প্রাইস আগে থেকে বেড়েছে। সো 155 টাকার প্ল্যানটা হয়ে গেছে 189 টাকা। তেমনই পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ যে 209 টাকার যেটা প্ল্যানটা, যেটা পার ডে 1GB দিত এবং 28 দিন ছিল, সেটা হয়ে গেছে 249 টাকা, এবং সেটা বেড়েছে প্রায় 40 টাকার মতো। সো ফ্রেন্ডস, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যানের প্রাইস কত করে বেড়েছে। তারপরে তোমরা যেমন দেখো যেটা আর কি পপুলার যেটা প্ল্যান, যেটা আর কি বেশিরভাগ লোক ব্যবহার করে থাকে, 239 টাকা পার ডে, 1.5GB নেট, সেটা হয়ে গেছে 299 টাকা, মানে 60 টাকা বেড়ে গেছে। তারপর তোমরা দেখো 299 টাকার যে প্ল্যানটা সেটা হয়ে গেছে কিন্তু 349 টাকা, মানে 50 টাকা বেড়েছে। এবং এটা কিন্তু 2GB পার ডে, যেমন দিত আগে সেটাই দেবে। আর 349 টাকাটা হয়ে গেছে কিন্তু 399 টাকা, 399 টাকাটা হয়ে গেছে 449 টাকা। তেমনই যেগুলো 2 মাসের প্ল্যান সেগুলো হলো 479 টাকা, যেটা ছিল 1.5GB পার ডে, যেটা দিত 56 দিনের যেটা ভ্যালিডিটি ছিল, সেটা হয়ে গেছে কিন্তু 579 টাকা, মানে প্রায় 100 টাকা বেড়েছে। তেমনই 533 টাকার যে প্ল্যানটা সেটা কিন্তু বের হয়েছে 629 টাকা। তেমনই 3 মাসের যে প্ল্যানগুলো ছিল যেমন 395, 666, 719, 999, এগুলো কিন্তু বেড়েছে এবং বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 395 টাকাটা 479 টাকা, 666 টাকাটা হয়েছে 799 টাকা। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ 133 টাকা কিন্তু বেড়েছে। সো ফ্রেন্ডস, মানে 100, 150, 200, 600 এরকম করে কিন্তু প্ল্যানের প্রাইস বেড়েছে। যেগুলো একটু দামি প্ল্যান, যেমন ধরো অ্যানুয়াল প্ল্যান, যেগুলো 1,500 টাকা, 3,000 টাকা, যেমন 1559 টাকা যে অ্যানুয়াল প্ল্যানটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে 1899 টাকা, মানে প্রায় 340 টাকা বেড়েছে। আর যেটা ম্যাক্সিমাম যেটা পপুলার অ্যানুয়াল রিচার্জ, যেটা হলো 3,000 টাকার কাছাকাছি, মানে প্রায় 2,999 টাকা, যেটা পার ডে 2.5GB নেট দিত, সেটা কিন্তু হয়ে গেছে 3,599 টাকা, মানে প্রায় 600 টাকা বেড়ে গেছে। সো ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে কতটা করে জিও তাদের প্ল্যানের প্রাইস বাড়িয়েছে আগের তুলনায়, এবং তার পার্সেন্টেজ কতটা বেশি, এবং প্রায় বলতে গেলে কিন্তু অ্যাভারেজ 50 থেকে 60 টাকা করে কিন্তু প্রত্যেকটা প্ল্যানের প্রাইস তারা বাড়িয়েছে। সো ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখতে পেলে যে জিও তাদের প্ল্যানের প্রাইস কতটা করে বাড়িয়ে দিয়েছে আগের তুলনায়। এবং আগে আমাদের যেখানে পার ডে 1.5GB নেট ইউজ করার জন্য 240 টাকা খরচা করতে হতো, সেখানে কিন্তু আমাদের করতে হবে প্রায় 300 টাকার কাছাকাছি খরচ, তবে কিন্তু আমরা সেই অফারটা পাবো বা সেই ভ্যালিডিটিটা পাবো। অ্যাভারেজ দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা প্ল্যানে প্রায় 22 থেকে 23% করে প্রাইস আগে থেকে বেড়েছে। সো ফ্রেন্ডস, তোমরা হয়তো অবশ্যই জানো যে জিও কিন্তু আগেই বলে দিয়েছিল যে এই জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু তাদের প্ল্যানের প্রাইস আগে থেকে বেড়ে যাবে। এবং জিও কেন, প্রত্যেকটা অপারেটরে কিন্তু তাদের প্ল্যানের প্রাইস বাড়াবে, যেমন এয়ারটেল বলো, ভিআই বলো, সব কোম্পানি কিন্তু তাদের প্ল্যানের প্রাইস আগে থেকে অনেক বাড়াবে। ভিআই এর ব্যাপারটা এখনো ঠিক কনফার্মেশন আসেনি, বাট এয়ারটেলও কিন্তু বাড়াবে, এটা কিন্তু আপডেট এসেছে। মানে জিও প্রথমে প্ল্যানের প্রাইস বাড়াচ্ছে, তারপরে কিন্তু হয়তো 2 থেকে 3 দিন পর বা হয়তো 1 সপ্তাহ পরে কিন্তু এয়ারটেলও তাদের প্ল্যানের প্রাইস আগের থেকে অনেক বাড়িয়ে দেবে, এবং হয়তো জিওর মতোই 20%, 22% করে প্রাইস তারা আগের থেকে বাড়িয়ে দেবে। সো এবার বলবো 5Gর ব্যাপারটা কী হবে। দেখো ফ্রেন্ডস, 5G কিন্তু এখানে আনলিমিটেড থাকবে, মানে বন্ধ যে হবে এমনটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, বাট আনলিমিটেড এখন হয়তো থাকবে 2-3 মাস। কিন্তু 5G যে মানে পাওয়ার জন্য, আনলিমিটেড 5G পাওয়ার জন্য যে রিচার্জটা তোমাদের করতে হবে
সেটা কিন্তু পার ডে 2 GB রিচার্জ হওয়া চাই। মানে 2 GB পার ডে এমন কোনো রিচার্জওয়ালা প্ল্যান যদি তোমরা রিচার্জ করে থাকো তবে কিন্তু তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। সো যদি তোমরা ভেবে থাকো যে পার ডে 1.5 GB একটা ইন্টারনেট প্ল্যান মেনে নেবো তাহলে আমরা আনলিমিটেড 5G পাবো, বাট সেটা কিন্তু হবে না। কারণ তোমরা যে এখন ভিডিওটা দেখছো, এই ভিডিওটা যদি তোমরা 3 তারিখের পরে দেখো, মানে জুলাই 3 তারিখের পরে দেখো, তাহলে কিন্তু তোমাদের যে প্ল্যানের প্রাইস আছে সেগুলো কিন্তু তোমরা রিচার্জ করার সময় দেখতে পাবে যে অনেক বেড়ে গেছে। মানে যে প্ল্যানের প্রাইসগুলো বেড়ে যেটা হয়েছে দাম, সেই দামটা কিন্তু 3 তারিখের পর থেকে দেখাবে। সো 3 তারিখের আগে যদি তোমরা রিচার্জ করে থাকো, মানে ধরো বার্ষিক, মানে তোমরা অ্যানুয়াল যদি রিচার্জ করে থাকো, যে অ্যানুয়ালি যে রিচার্জগুলো আছে 3999 বা 4000 টাকার, সেগুলো যদি তোমরা এখন করে থাকো 3 তারিখের আগে, তাহলে কিন্তু তোমরা সেটা অফারটা পাবে। যদি তোমরা 3 তারিখের পরে রিচার্জ করে থাকো তাহলে কিন্তু সেই অফারটা তোমরা পাবে না। যেমন ধরো মান্থলি যে রিচার্জটা 299 টাকা 2 GB পার ডে, সেটা যদি তোমরা 3 তারিখের আগে করে থাকো রিচার্জ, তাহলে কিন্তু তোমরা ওই 28 দিনের জন্য ওই ভ্যালিডিটিটাই পাবে, মানে 299 টাকা দিয়ে কিন্তু তোমরা রিচার্জটা করতে পারবে। কিন্তু 3 তারিখের পরে যদি তুমি রিচার্জ করতে যাও তখন কিন্তু 299 টাকাটা হয়ে যাবে 349 টাকা। 3 তারিখের পরে করলে 349 টাকা, আর 3 তারিখের আগে করলে কিন্তু এখনকার দাম রিচার্জ করতে পারবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি রিচার্জ করার থাকে তাহলে তোমরা এখনই করে নাও, আর যদি তোমরা পারো একবারে 3 মাস 4 মাস বা 1 বছর রিচার্জ করে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। কারণ এই কম প্রাইসে কিন্তু, মানে পুরোনো দামেই কিন্তু তোমরা রিচার্জের প্ল্যান পেয়ে যাবে। আর 5G ব্যাপারটা কিন্তু ওই আগেই বললাম যে পার ডে 2 GB ওয়ালা যে ইন্টারনেট প্ল্যান, সেইটা তোমাদের রিচার্জ করতে হবে, তবে কিন্তু তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। সো পার ডে 2 GB ওয়ালা যে প্ল্যান, সেগুলো হলো ওই 299 টাকার আগে যেটা ছিল 2 GB পার ডে দিত মান্থলি, যেটা সেটা কিন্তু হয়ে গেছে 349 টাকা। সো 349 টাকা রিচার্জ করলে কিন্তু 3 তারিখের পরের কথা বলছি, 349 টাকা রিচার্জ করলে কিন্তু তখন তোমরা আনলিমিটেড 5G আরামসে ব্যবহার করতে পারবে, কোনো চিন্তা নেই। তেমনই তোমরা 2 মাসের যে প্ল্যানটা সেটা দেখো 533 টাকা 2 GB পার ডে আছে। সো এই 533 টাকার যে প্ল্যানটা, এটা কিন্তু এখনকার প্রাইস। সো 3 তারিখের পরে করলে কিন্তু 629 টাকায় তোমরা এই 533 টাকার প্ল্যানটা পাবে এবং পার ডে 2 GB নেট পাবে। সো তখন কিন্তু তোমরা এটা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে। তেমনি 3 মাসেরও প্ল্যানটা দেখো, তোমরা 719 টাকা যেটা এখনকার প্রাইস 2 GB পার ডে, সেটা তোমরা 859 টাকা হয়ে যাবে 3 তারিখের পর। তখন 859 টাকা রিচার্জ করলে কিন্তু তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আনলিমিটেড 5G ব্যবহার করতে গেলে জিওতে, তাহলে তোমাদের কিন্তু পার ডে 2 GB ইন্টারনেট দেয় এমন কোনো প্ল্যান রিচার্জ করতে হবে, তবে কিন্তু তোমরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবে 5G স্পিডে, নাহলে কিন্তু করতে পারবে না। যদি তোমরা 1.5 GB পার ডে রিচার্জ করো তাহলে কিন্তু তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে না, কারণ সেই অফারটা তোমাদের দেবে না। পার ডে 2 GB ওয়ালা প্ল্যান হওয়া চাই, তবে কিন্তু তোমরা সেখানে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে। সো মোটমাট বলতে গেলে, যদি তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে চাও এবং তার জন্য তোমাদের প্রাথমিক রিচার্জ হবে 349 টাকা, মানে যেটা আর কি এখন 299 আছে, 3 তারিখের পরে করলে কিন্তু সেটা 349 টাকা দিয়ে তোমাদের রিচার্জ করতে হবে, তবে কিন্তু তোমরা আনলিমিটেড 5Gর মজা নিতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এবার যদি তোমরা 2 মাসে করো তাহলে আরও ওই 2 মাসের যে প্ল্যানটা সেটা করতে হবে, 3 মাসে করলে 3 মাসেরটা করতে হবে। সেইভাবে কিন্তু অফারগুলো আছে, তোমরা দেখে নিতে পারো। বাট এখনই কিন্তু জিওর ওয়েবসাইটে কিছু দেখাচ্ছে না এবং জিওর অ্যাপেও কিন্তু কিছু দেখাচ্ছে না। 3 তারিখের পরে কিন্তু সব অরিজিনাল যে প্ল্যানের প্রাইস, মানে যেগুলো বেড়েছে সেগুলো কিন্তু শো করবে। তারপরে কিন্তু তোমরা নতুন করে যে প্ল্যানের প্রাইস সেগুলো দেখতে পারবে এবং রিচার্জ করতে পারবে। এবং পার ডে 2 GB পালা ইন্টারনেট প্ল্যান ব্যবহার করলেই তাতে তোমরা কিন্তু আনলিমিটেড 5Gর মজা নিতে পারবে। সো ফ্রেন্ডস, তাহলে তোমরা বুঝতেই পারছো যে টেলিকম অপারেটররা কিন্তু তাদের প্ল্যানের প্রাইস বাড়িয়ে দিচ্ছে, এবং এয়ারটেলও কিন্তু দেবে, এমনটা না যে এয়ারটেল দেবে না, এয়ারটেলও দেবে এবং ভিআই হয়তো পরে দিতে পারে। সো এখনই কিন্তু জিও থেকে পোর্ট করে এয়ারটেল বা ভিআই যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে জিও, তাহলে কিন্তু তোমরা জিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ সব কোম্পানি বাড়াবে, যদি তোমরা জিও থেকে এয়ারটেলে যাও, এয়ারটেলে কিন্তু 2 দিন পরে না হলে 1 সপ্তাহ পরে হলেও বাড়াবে। সো ফ্রেন্ডস, এই জন্য বলছি যে তোমাদের এরিয়াতে যে নেটওয়ার্ক ভালো সেটা তোমরা ব্যবহার করো, জিও হোক বা এয়ারটেল হোক, কারণ সবাই কিন্তু প্ল্যানের প্রাইস বাড়াবে, কেউ কিন্তু কমাবে না। তবে কিন্তু লড়াইটাই চলবে জিও এয়ারটেল, কারণ একজন কিন্তু কম দিতে পারবে না বা একজন কিন্তু বেশি দিতে পারবে না, তাহলে কিন্তু একদিকে চলে যাবে সব সাবস্ক্রাইবার। সেই জন্য অবশ্যই বলছি যে দুজনেই কিন্তু সমানভাবে প্ল্যানের প্রাইস বাড়াবে। এও যদি 20% বাড়ায়, এও কিন্তু 20% বাড়াবে, জিও 20%, এয়ারটেলও 20%। সমানে কিন্তু ইন্টারনেটের প্রাইস হবে, একইভাবে কিন্তু রিচার্জের প্ল্যানের প্রাইসও থাকবে। সো চেঞ্জ করার কোনো কারণ নেই, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে চেঞ্জ করতে পারে, নাহলে কিন্তু চেঞ্জ করার কোনো কারণ নেই। সো ফ্রেন্ডস, এই ছিল একটা বড় আপডেট জিওর তরফ থেকে। সো এয়ারটেলের তরফ থেকে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি, এলে কিন্তু আমি এয়ারটেলের ব্যাপারেও কিন্তু ভিডিও বানিয়ে দেবো, চিন্তা করতে হবে না, কত টাকার কি প্ল্যান হলো না হলো সব কিন্তু বানিয়ে দেবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে একটা, আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবে। আর টেলিকম রিলেটেড বা টেকনোলজি রিলেটেড বা ফিনান্স রিলেটেড যে কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করতে পারো, আমি কিন্তু সে ব্যাপারে ভিডিও বানাবার চেষ্টা করবো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক ওই বললাম আগেই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জিও পাসওয়ার্ড বাটনে ক্লিক করে, তাহলে যখন ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।